কেন আপনাদের পিছনে শিক্ষার জন্য বড় বাজেট মেগা প্রজেক্ট নাই? তার দ্বিতীয় বড় কারণ হচ্ছে আপনারা অশিক্ষিত মূর্খ অবস্থায় বড় হয়েও যখন জীবনের একটা বয়স পেরিয়ে যাবে এবং দেখবেন কোনো কিছুই হচ্ছে না, তখন আপনিও মাইগ্রেট করার চিন্তা ভাবনা করবেন। মাইগ্রেশন, আপনিও যাবেন কোথায়? দুবাই, সৌদি, কুয়েত, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইউরোপ, সৌদি, চায়না, জাপান, যে যেখানে পারবে সে সেখানে যাবে। আর যতজন যাবে, শুধু ইউরোপ আমেরিকা না, যতজন যাবে সারা বিশ্বের বিভিন্ন দেশে, তার 90% যাবে যেই কাজ করার জন্য, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিকের কাজ, লেবারের কাজ, যেটা করতে শিক্ষিত হওয়া লাগে না। তথা আমাদের বাংলাদেশি ভাইয়েরা সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাইয়ে যে কাজ করছে, বেশিরভাগ ভাইয়েরা ওই কাজ করার জন্য শিক্ষিত হওয়া লাগবে না। তাহলে আপনি অশিক্ষিত থাকলে আমার লস কি ভাই? আপনি অশিক্ষিত থাকলেও আমি আপনাকে দুবাই, সৌদি পাঠিয়ে রেমিটেন্স পাচ্ছি। আপনি অশিক্ষিত থাকলেও আমি আপনাকে ইউরোপ, আমেরিকা পাঠিয়ে ট্যাক্সি ড্রাইভার করে, ও রেস্টুরেন্টের ওয়েটার করে রেমিটেন্স পাচ্ছি। আপনি অশিক্ষিত থাকলেও আপনাকে আমি গার্মেন্টসে চাকরি দিয়ে টাকা ইনকাম করতে পারছি। তাহলে কেন আমি আপনাকে শিক্ষিত করব? বলেন, কি প্রয়োজন আমার শিক্ষিত করার? শিক্ষিত করলেই বরং বিপদ। ফলত আপনাকে শিক্ষিত করার কোনো প্রয়োজন নাই, এই জন্য আপনাকে শিক্ষিত করার জন্য কোনো বাজেটও নাই। এটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা। আমি একদম আরব বিশ্বের মুসলমানদের অবস্থা থেকে, ইউরোপ আমেরিকার মুসলমানদের অবস্থা থেকে আপনার বাংলাদেশের মুসলমানদের অবস্থা পর্যন্ত বলে দিলাম। আর ভারতের এমনও রাজ্য আছে যে সমস্ত রাজ্যের জরিপ করলে দেখা যাবে যে আদালতে যতগুলো খুনের মামলা হয়েছে, আদালতে যতগুলো মদ, নেশা, জুয়ার মামলা হয়েছে, আদালতে যতগুলো চুরি ডাকাতির মামলা হয়েছে, তার 80% মামলার আসামি মুসলমানেরা, আর 20% হচ্ছে হিন্দুরা। মানে পুরো জাতিটা একটা মদখোর, নেশাখোর, জুয়াখোর জাতিতে পরিণত হয়ে গেছে, বলে এয়াজ বিল্লাহ। তাহলে এদের উপর যদি আল্লাহর গজব না আসে, কাদের উপর আসবে? এদের উপর যদি আল্লাহর আযাব না আসে, কাদের উপর আসবে? যাদের চারিত্রিক অধঃপতন এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আমি কখনোই মুসলমানদেরকে দিনগত হিসেবে ছোট করতে চাই না। মুসলমানদের ভিতরে যে ঈমান আছে, এই ঈমান হাজারো লাখো কোটি কাফেরের ভিতরে যে কুফরি আছে তার চেয়ে উত্তম। এবং ওই সমস্ত কাফেরদের মধ্যে যে কুফরি আছে, এই কুফরি থাকার কারণে তারা ভীত, তারা সন্ত্রস্ত, তাদের মানসিক কোনো শান্তি নেই, যদিও তারা উন্নত। তো আমি সেই দিক থেকে আপনাদেরকে ছোট করছি না, কিন্তু উদাহরণ হিসেবে বলতে গিয়ে যে আমাদের যেখানে ঈমান আছে, সেখানে আমাদের শিক্ষায় আরও বেশি এগিয়ে থাকা উচিত ছিল। আপনি ইউরোপ এবং আমেরিকায় গেলে তাদের বাস, ট্রেন, রেল, বিমান, যেখানেই উঠেন না কেন, এমনকি পার্কে গেলেও আপনি দেখবেন যে মানুষ বই হাতে আছে এবং বই পড়তেছে। যেটা আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাকে বলতেছে। তথা তারা জ্ঞানের মাধ্যমেই পৃথিবীটা শাসন করতেছে। আমার কখনো এটা মনে হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করে পৃথিবী শাসনের সুযোগ দিয়েছে। না, আল্লাহ আমাদের অযোগ্যতার কারণে তাদেরকে পৃথিবী শাসনের সুযোগ দিয়েছে। আমাদের অযোগ্যতা এবং আমাদের আল্লাহর নেয়ামতের নাশুকরি এবং তাদের চেষ্টা এবং পরিশ্রম তাদের উপর দয়া এবং রহমত হিসেবে নয়, আমাদের জন্য পরীক্ষা এবং শাস্তি হিসেবে। কেননা তারা পড়ে, তারা জ্ঞান অর্জন করে। একটা মুসলমানও যে পড়ে না, জ্ঞান অর্জন করে না। শিক্ষা দীক্ষায় তারা পিছিয়ে, 100 বছর, 500 বছর পিছিয়ে। এবং আপনি বিশেষ করে ইহুদি পল্লীগুলোতে যদি যান, তাহলে দেখবেন, আশ্চর্য হবেন যে ইহুদি পল্লীগুলোতে তারা পৃথিবীর মানুষকে যা শিখিয়েছে তার ব্যতিক্রম কার্যক্রম তারা করে। তারা পৃথিবীর মানুষকে শিখিয়েছে তোমরা ছেলে মেয়ে নাও, একটা অথবা দুইটা, এবং এটার পিছনে তারা কোটি কোটি টাকা ব্যয় করছে সারা পৃথিবীতে এই প্রজেক্টের পিছনে। কিন্তু কোনো ইহুদি ফ্যামিলির সন্তান 6টা 7টার নিচে নাই।
আপনি আজকে আমার কথা শুনে গিয়ে পরীক্ষা করবেন যেমন কোনো ইহুদি ফ্যামিলি আছে কি না যার সন্তান সন্ততি 6টা 7টার নিচে, এটা তারা প্রমোট করে তাদের মধ্যে যে সন্তান বেশি নিতে হবে, আর পৃথিবীবাসীকে প্রমোট করে কোটি কোটি টাকা খরচ করে যে তোমরা সন্তান কম নাও। পৃথিবীবাসীকে ব্যস্ত রাখে যে তোমরা ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও গেম, মদ, জুয়া, ক্রিকেট, ফুটবল, বিশ্বকাপ এগুলো নিয়ে ব্যস্ত থাকো। কয়টা বিশ্বকাপের আয়োজন ইসরায়েল করেছে আমাকে দেখান, যে কয়টা বিশ্বকাপের আয়োজন করেছে ইসরায়েল, আর আরব বিশ্বের দেশগুলো কয়টা বিশ্বকাপের আয়োজন করতেছে। তো এইটা তারা এইভাবে পৃথিবীতে হাইপ তৈরি করে, তারাই তাদের মিডিয়া দিয়ে, এটাই সফলতা। এই সমস্ত জুয়া, মদ, নেশা, গান বাজনা, বাদ্যযন্ত্র, এটাই সফলতা। আর তারা তাদের ভিতরে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত। তারা তাদের সন্তান সন্ততিদের নিয়ে পড়াশোনা, শিক্ষা এবং জ্ঞান নিয়ে ব্যস্ত, জন্মের পর থেকে, এমনকি পেটে থাকার পর থেকে। এই জন্য আমি বলেছি যে তাদের উপর আল্লাহ দয়া করে দিয়েছে কথা না, আমাদের অযোগ্যতার কারণে, আমাদের গুনাহের কারণে শাস্তি এবং পরীক্ষা হিসেবে আল্লাহ তাদের উপর আমাদের শাসক বানিয়ে দিয়েছে। নাহলে কখনোই তাদের শাসক হওয়ার কথা নয়, যেখানে আমাদের কাছে ঈমান আছে। সম্মানিত উপস্থিতি, এরকম আরও শত শত উদাহরণ আপনাদের সামনে পেশ করতে পারবো। এবার চলে আসি আমাদের মসজিদ। এটা গেল গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা। এবার আসেন মসজিদে। মসজিদের কমিটির কাছে যদি 10 টাকা থাকে, মসজিদ কমিটি ওই 10টা টাকার 5টা টাকা যে শিক্ষার জন্য ব্যয় করতে হবে এটা তার মাথাতেই নাই। 10 টাকা থাকলে আরও 5 টাকা বেশি করে আগে এসি কিনবে, টাইলস কিনবে, তারপরে হচ্ছে ফ্যান কিনবে, লাইট কিনবে, ছাদ ঢালাই দিবে, এগুলো নিয়ে ব্যস্ত। অথচ আপনি এখন আজকে যদি আপনি এই সমস্ত মসজিদের দায়িত্ব 5 জন ইউরোপিয়ান, 5 জন আমেরিকান অথবা 5 জন ইহুদিকে দিয়ে দেন, আপনাদের যারা আজকে এখানে যতজন মানুষ উপস্থিত হয়েছেন, যাদের কোনো না কোনো মসজিদের সাথে সম্পর্ক আছে, যত মানুষ স্টেজে আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, বিভিন্ন মসজিদে ইমামতি করেন, পাশে মুরব্বীরা আছেন, যারা যেখানে বিভিন্ন মসজিদের সাথে সম্পৃক্ত আছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আজকে এখন যদি আপনাদের মসজিদগুলোতে আমি কমিটি করে দিই 5 জন আমেরিকান, 5 জন ইউরোপিয়ান বা 5 জন ইহুদি, তাহলে ওরা আগে এসে দেখবে মসজিদের ফান্ডে কয় টাকা আছে, তো মসজিদের ফান্ডে 1 টাকা আছে, তো বলবে 8 আনা শিক্ষার জন্য ব্যয় করো। কথা কি আমার বুঝতে পেরেছেন? ওরা যদি এসে দেখে মসজিদের ফান্ডে 8 আনা আছে, তাহলে বলবে 4 আনা শিক্ষার জন্য ব্যয় করো। এভাবে ওরা পৃথিবীটা পরিচালনা করছে। আমার সরকারের কাছে যদি 100 টাকা থাকে, আগে বলবে রাস্তা বানাও, ব্রিজ বানাও, কালভার্ট বানাও, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, সিলেবাস, জ্ঞান, গবেষণা ওগুলো পদ্মা নদীতে ভাসিয়ে দাও, সব লেবার হবে। কথা বুঝতে পারেননি? তো একই অবস্থা আরব বিশ্বের দেশগুলো। তুমি বিশাল বুর্জ খলিফা বানিয়েছো, তো বুর্জ খলিফা বানানোর ইঞ্জিনিয়ার তোমার দেশে জন্ম দিতে পেরেছো? না চাইনিজ, আমেরিকান আর ইউরোপিয়ান কোম্পানি দিয়ে বুর্জ খলিফা বানিয়েছো? বলো। শুধু টাকা থাকলেই স্থায়ী শাসন ক্ষমতা অর্জন করা যায় না, এগুলো অস্থায়ী। তখনই তুমি স্থায়ী শাসন ক্ষমতা অর্জন করবা যখন জ্ঞানে সামনে এগিয়ে থাকবে। তাহলে আপনাদের কাছেও যখন 10 টাকা আসতেছে, আপনি 10 টাকার পুরোটাই, আরও পারলে উন্নয়ন মানে কি, আপনি এসি লাগাবেন, টাইলস লাগাবেন, দিয়ে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে দেবেন। আমার একটা প্রশ্নের উত্তর দেন যে ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেই মসজিদের আশেপাশের মানুষজন, যুবক, তরুণ, তরুণী মদখোর, নেশাখোর, জুয়াখোরে পরিপূর্ণ হয়ে গেছে? কি করবেন স্বর্ণ দিয়ে বানিয়ে? মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেই মসজিদের আশেপাশের তরুণ, যুবক, কিশোর মদ, জুয়া, নেশা, ফ্রি ফায়ার, পাবজিতে মত্ত? ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে আপনি করবেন কি? আমাকে উত্তর দেন। ওই মসজিদে একদিন সালাত আদায় করার লোক থাকবে না। আপনার স্বর্ণের মসজিদ বিরান পড়ে থাকবে, কেউ সালাত আদায় করার থাকবে না, কেউ না। কিন্তু ওই মসজিদের 10টা টাকার 5টা টাকা যদি আপনি শিক্ষার জন্য ব্যয় করতেন, মসজিদ যদি নাও থাকে তো মুসলমানেরা খোলা মাঠে সালাত আদায় করবে। জুইলাত লিয়াল আরদু মাসজিদা, সমগ্র পৃথিবী আমার জন্য মসজিদ করা হয়েছে। এবং জরিপ করলে দেখা যাবে, আল্লাহ ভালো জানে কত লাখ, কত কোটি মুসলমানের সন্তান এই জেনারেশন কোরআন না শিখে এবং দ্বীনের জ্ঞান অর্জন না করে বড় হচ্ছে।
যেটা আজ থেকে 20 বা 30 বছর আগের চাইতে বেশি। আজ থেকে 20 বা 30 বছর আগে আপনারা অন্তত মসজিদের মক্তবে কিছু শিখেছিলেন, কিন্তু এখন সেই মক্তব ব্যবস্থা না থাকার কারণে, স্কুলের সিলেবাসগুলো পরিপূর্ণ দিন বিমুখ হওয়ার কারণে দেশ ও জাতির বিশাল একটা অংশ দিন বিমুখ হিসেবে বড় হচ্ছে। এই সমস্যাকে সামনে রেখেই আদ-দাওয়া ইলাল্লাহ আল জামিয়া সালাফিয়ার অধীনে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা, এই মর্মে আমরা আমাদের দাওয়াতি সফর অব্যাহত এবং চলমান রেখেছি। ইতিমধ্যে আমরা বাংলাদেশের 4টি জেলার 126টি মসজিদ সফর করেছি আলহামদুলিল্লাহ, এবং আগামী ডিসেম্বরের প্রথম থেকে, এই ডিসেম্বরের প্রথম থেকে দাদা 1 সপ্তাহ পর থেকেই আপনাদের দিনাজপুর অঞ্চলে, দিনাজপুর জেলায় আমাদের দাওয়াতি সফর শুরু হবে, এবং প্রতি উপজেলায় আমরা একদিন করে সময় দিব। ইতিমধ্যেই যারা অবগত ছিলেন তারা অনলাইনে আমাদের গুগল লিঙ্কে যে আবেদনের লিঙ্ক দেওয়া ছিল সেটা পূরণ করে আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন। সেই আপনাদের আবেদনের ভিত্তিতে আমরা মসজিদগুলোতে যাব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা যেখান থেকে এসেছেন সেখানে ফিরে গিয়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে কিভাবে মজবুত করা যায় এটা নিয়ে কাজ করবেন। জামিয়া সালাফিয়া এবং আদ-দাওয়া ইলাল্লাহর কাছে মসজিদের দিন শিক্ষাকে শক্তিশালী করার জন্য পরিপূর্ণ সিলেবাস আছে, পরিপূর্ণ ট্রেনিংয়ের ব্যবস্থা আছে শিক্ষকদের, এবং পরিপূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেম আছে। শুধু একদল মানুষ উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করলেই হয়। তাতে যদি আমাদের সাথে যোগাযোগ এবং সম্পর্ক নাও থাকে তবুও তারা বাস্তবায়ন করতে পারবে। এরকম ব্যবস্থাপনা আমরা গড়ে তুলেছি এবং আপনাদেরকে সেই সুযোগ এবং সেবা দিচ্ছি। যেমন আজকে আপনাদের সামনে বাংলাদেশে আমি মনে করি যে পবিত্র কোরআন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বিশেষ করে আহলুল হাদিস এবং সালাফি সমাজে কাজ অনেক কম হয়নি বললেই চলে। আমরা সেই জায়গাটা পূরণ করার লক্ষ্যেই মসজিদ ভিত্তিক দিন এবং কোরআন, এই দুইটা শিক্ষাকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এবং আমাদের সিলেবাসের অন্যতম একটি বই আমরা উসমানী কায়দা নামে, ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ে তারা অতি সহজে কোরআন শিখতে পারবে, কোনো প্রকার পারিভাষিক একাডেমিক শব্দ ব্যবহার করা ছাড়াই তারা যেন কোরআন সহজে শিখতে পারে, এই মর্মে আমাদের সিলেবাসের অন্যতম একটি বই হচ্ছে এই কায়দা, উসমানী কায়দা। আমাদের আজকের এখানে বইয়ের স্টল থাকলে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছেন তারা আমাদের সাথে যোগাযোগ ছাড়াই, আমাদের সিলেবাসের আরও একটি বই আসতেছে, আগামীকাল অথবা পরশুদিন প্রকাশিত হবে, এবং আমাদের ট্রেনিং আয়োজন হবে 15 অথবা 16 ডিসেম্বর থেকে। যে সমস্ত মক্তব আমাদের অধীনে পরিচালিত হচ্ছে তাদের নিয়ে প্রথম আমাদের ইমাম এবং শিক্ষকদের নিয়ে ট্রেনিং সেশন আয়োজন হবে। পাশাপাশি আরও যে আমাদের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা সেই ট্রেনিং আপনাদের সামনে পেশ করব এবং তুলে ধরব। আপনারা যারা যেখান থেকে এসেছেন জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হয়ে মসজিদ ভিত্তিক এই দিন এবং কোরআন শিক্ষা কার্যক্রমে জড়িত হতে চান, তারা চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করার। আর অচিরে আমরা দিনাজপুরে আসতেছি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে। আমরা দিনাজপুর এবং রংপুর বিভাগীয় প্রতিটি জেলার প্রতিটি উপজেলায় একদিন করে সময় দিব। সেখানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাড়া এবং উপস্থিতি আমরা কামনা করছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই আলোচনার একটু সামনে এগিয়ে যাই। আমাদের আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে কোরআন শিক্ষা। সার্বিকভাবে মুসলমানদের শিক্ষার একটা চিত্র আপনাদের তুলে ধরলাম। এবার আসেন একটু কোরআনের শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করি। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের সাথে মুসলিম উম্মার ভাগ্য লিখিত আছে। এই কিতাবের সাথে মুসলমানদের ভাগ্য লিখিত কিভাবে?
আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের দেশে এই কিতাবের অবস্থা হবে যেমন, পৃথিবীতে আমাদের অবস্থা হবে তেমন। আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের রাষ্ট্রে এই কিতাবের অবস্থা হবে যেমন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বানিয়ে দিবেন তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন, এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বনিম্ন স্থানে নামিয়ে দিয়েছেন। কোন অংশকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য রওনা দিচ্ছেন মদিনা থেকে, সেই দিন জেরুজালেম শহর ঘিরে রেখেছে আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস সহ এই সমস্ত বিখ্যাত প্রধান সেনাপতি এবং সাহাবী সহ প্রায় 12,000 মুজাহিদ বাহিনী, যার মধ্যে 4,000 আল্লাহ রাসূলের সাহাবী জেরুজালেম ঘিরে রেখেছে কয়েক মাস যাবত। জেরুজালেমের পাদ্রীদের আহ্বান হচ্ছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যতক্ষণ না আসবে ততক্ষণ মসজিদে আকসার চাবি আমরা হস্তান্তর করব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে 1500 কিলোমিটার দূরের পথে রওনা দেওয়ার জন্য মাত্র একজন গোলামকে সাথে করে নিয়ে, তবুও পালাক্রমে কখনো গোলাম উটের পিঠে, কখনো তিনি উটের পিঠে, এইভাবে তিনি সামনের দিকে আগাতে থাকলেন। যখন তিনি জেরুজালেমের গেটে পৌঁছাচ্ছেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ প্রধান সেনাপতি হন্তদন্ত হয়ে ছুটে এসে দেখছেন যে আমিরুল মুমিনিনের গায়ে জীর্ণ শীর্ণ কাপড়, এবং আমিরুল মুমিনিন রশি ধরে টানছে, এবং উটের পিঠে বসে আছে একজন ভৃত্য গোলাম। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে, ইয়া আমিরুল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। হে আমিরুল মুমিনিন, আজকে বিশাল রোমান এম্পায়ারের পতন, হেডকোয়ার্টারের পতন হচ্ছে। আজকের যুগে বাংলাদেশের হাতে বা আফগানিস্তানের হাতে আমেরিকার পতন যেমন, যে আফগানিস্তান থেকে কেউ গিয়ে আমেরিকার নিল, পাহাড় থেকে উঠে আসা, মরুভূমি থেকে উঠে আসা কোনো এক কৃষক, ঠিক তেমনি রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার জেরুজালেম বিজয় করছে মরুভূমি থেকে উঠে আসা একজন তৎকালীন যুগের, তাদের 20-30 বছর আগের যুগের একজন রাখাল। তিনি এখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। তো হে আমিরুল মুমিনিন, তারা আমাদের দিকে নিচু দৃষ্টিতে দেখবে যে দেখো মুসলমানদের আমিরের অবস্থা কি, খলিফার অবস্থা কি। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বললেন, আবু উবাইদা, এই কথা যদি তুমি না হে অন্য কেউ বলতে আমি এত কষ্ট পেতাম না। আবু উবাইদা শোনো, কুন্না কওমান আযিল্লাহ, আজ থেকে 20-30 বছর আগে জাহিলিয়াতের যুগে আরবের মরুভূমিতে মক্কা এবং মদিনায় গত 1000 বছরেও কোনো সাম্রাজ্য কায়েম হয়নি, গত 100 বছরেও কোনো রাজত্ব তৈরি হয়নি। আমরা সেই জাহিলি যুগের মরুভূমির রাখাল, অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষ। আমাদের না কোনো নাম ছিল, না সুনাম, না খ্যাতি, না আমাদের দুনিয়াতে কেউ চিনত, না আমাদের কোনো টাকা পয়সা ছিল, না ক্ষমতা, না রাজত্ব ছিল। কুন্না কওমান আযিল্লাহ, আমরা নাম পরিচয়বিহীন এক অধপতিত জাহিলি যুগে বসবাস করা একদল মানুষ ছিলাম। আজ আল্লাহ আমার মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে আমি রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার জেরুজালেম বিজয় করছি। তার কারণ কি জানো? ইসলাম, কোরআন, এই কিতাবের মূল্যায়ন, দ্বীনের মূল্যায়ন। উপস্থিত 4000 সাহাবীর মধ্যে কোরআনের মূল্যায়ন যেমন ছিল, দ্বীনের মূল্যায়ন যেমন ছিল, পৃথিবীতে তাদের ক্ষমতা তেমন ছিল। আর আজকে আমাদের অধপতিত নিচে নামিয়ে দিয়েছে কিভাবে? আজ 80 বছর থেকে আমরা মুসলমানেরা মসজিদে আকসায় নামাজি সালাতি পড়তে যেতে পারি না, মাহরুম, বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটে পবিত্র ঘরের একটা পবিত্র ঘরে যাওয়ার ভাগ্য আল্লাহ আমাদের দেয়নি। এই হলো আমাদের অবস্থা।
আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে নামিয়ে দিয়েছে কেন? আমাদের বাড়ি ঘরে দিন এবং কোরআনের অবস্থা যেমন হয়ে গেছে, আল্লাহ আমাদের তেমন করে দিয়েছে। এবং উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর গজবের ধরন এটাই। উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, গজব, পরীক্ষা অতীতের উম্মতের মতো হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ বন্যা দিয়ে ডুবিয়ে দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ শহর উল্টিয়ে দিয়েছেন। আদ, সামুদ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকট আওয়াজ, ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বনু ইসরাইলের একটা অংশকে আল্লাহ বানরে এবং শূকরে পরিণত করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদির উপর আযাবের ধরনের মধ্যে একটা ধরন বানর এবং শূকরে পরিণত করা আছে। হাদিসে আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের একদল মানুষ বানর এবং শূকরে পরিণত হয়ে যাবে। যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতা, বেহায়াপনার সাথে সম্পৃক্ত থাকবে, মদ এবং নেশার সাথে সম্পৃক্ত থাকবে, তাদের একদল মানুষ রাতে রাতে শূকর এবং বানরে পরিণত হয়ে যাবে। আর শূকর এবং বানরে পরিণত হওয়া কঠিন কিছু নয়। আজকের যারা বিজ্ঞানী গবেষণা করছে, তারা মনে করছে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি। নাউজুবিল্লাহ, যে আমরা বানর থেকে এসেছি। আসলে বিষয়টা উল্টা, বরং মানুষই বানর হয়ে যেতে পারে। বানর থেকে মানুষ এসেছে তা নয়। শরীয়ত কি বলে? মানুষই কি হয়ে যেতে পারে বলেন তো? বানর হয়ে যেতে পারে, মানুষই শূকর হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা ধোঁকা খেয়েছে কিসে? মানুষের যে ডিএনএ আছে আর বানর আর শূকরের যে ডিএনএ আছে, এই দুই ডিএনএ এত বেশি মিল যে মানুষ যদি আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটা বানর আর শূকর। আর তৃতীয় কোনো প্রাণীতে মানুষের রূপান্তর সম্ভব নয়। এই জন্য আল্লাহর আযাব এবং গজব হিসেবে বনু ইসরাইলদের কি হয়েছিল? আল্লাহ সামান্য ডিএনএ পরিবর্তন করে দিয়েছে, ওরা রাতের অন্ধকারে বানর আর শূকর হয়ে গেছে। কেন? মানুষ থেকে বানর শূকর করা খুবই সহজ। প্রচণ্ড মিল আছে বানর এবং শূকরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ। এই ডিএনএর মিল দেখে বিজ্ঞানীরা, পাগলেরা ভুল বুঝেছে কি যে আমরা হয়তো বানর থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ। আসলে শরীয়ত কি বলছে? মানুষই কি হয়ে যেতে পারে? বানর এবং শূকর হয়ে যেতে পারে। মানুষ বানর এবং শূকর থেকে আসেনি, কিন্তু মানুষ বানর এবং শূকর হয়ে যেতে পারে। কিন্তু এটাও মনে রাখতে হবে, আল্লাহর আযাব এবং গজবের কারণে মানুষ আযাব এবং গজবের কারণে যারা বানর এবং শূকরে পরিণত হয়ে যায়, তারা কিন্তু আবার বেঁচে থাকে না, তারা মারা যায়, তাদের বংশ পরম্পরা বৃদ্ধি হয় না। সুতরাং আমরা এটাও বলতে পারবো না যে আজকে যারা বানর আছে তারা বনু ইসরাইলের ওই অভিশপ্ত যাদের মানুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল তাদের পরবর্তী বংশধর, তা নয়। বানর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি, শূকর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি, মানুষ আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি। কিন্তু মানুষ যদি দ্বিতীয় কোনো পশুতে পরিণত হয়, তাহলে সেটা কোন পশুতে পরিণত হবে? বানর এবং শূকর। এটা আল্লাহর গজব, আযাব। ঠিক উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর আর একটা আযাব এবং গজব স্থায়ীভাবে থাকতেই থাকবে, থাকতেই থাকবে। সেটা কি? সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া। উম্মতে মুহাম্মাদি যদি আপনারা আজকে কাহারোল উপজেলার মানুষ যারা আজকে এখানে একত্রিত হয়েছেন, ইসআল নাফসাকুম ইসআলু আনফুসাকুম, আপনাদের নিজেদের জিজ্ঞেস করেন যে আপনি সর্বশেষ কতদিন কোরআন পড়েননি। আপনারা নিজেদের জিজ্ঞেস করেন আপনাদের বাড়িতে সর্বশেষ কতদিন কোরআন পড়া হয়নি। উপস্থিত মা এবং বোনেরা নিজেদের জিজ্ঞেস করেন আপনাদের বাড়িতে কতদিন যাবৎ কোরআন বুঝা, কোরআন তেলাওয়াত, কোরআন অনুধাবন হয় না। তাহলে এবার গোটা কাহারোল উপজেলা, গোটা দিনাজপুর জেলা, গোটা রংপুর বিভাগের মানুষজন যদি নিজেদের মাপে যে তাদের বাড়িতে তাদের জীবনে তারা মাসকে মাস, বছরকে বছর থেকে না কোরআন পড়ে না বোঝার চেষ্টা করে, তাহলে তাদের উপর তো আল্লাহর আযাব আসা উচিত। কেন? আল্লাহ বলেছে এই কিতাব এই উম্মতের একটা অংশকে উপরে উঠিয়ে দিবে আর একটাকে নিচে নামিয়ে দিবে। তো যেটাকে নিচে নামিয়ে দেবে ওদের আযাবটা কি? তো আপনি যদি মনে করেন যে কাহারুলের কেউ আজকে যদি কোরআন না পড়ে তাহলে আল্লাহ কাহারুলকে ভূমিকম্পতে ধ্বংস করে দিবে, জি না। আপনি যদি মনে করেন আজকে দিনাজপুরের কোনো মানুষ কোরআন না বুঝে, কোরআন না শিখে, তাহলে দিনাজপুরকে আল্লাহ বন্যা দিয়ে ডুবিয়ে দিবে, জি না।
এটা উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর সামগ্রিক আযাব এবং গজবের ধরন নয়। আজ যদি দিনাজপুরের মানুষের বাড়িতে, ঘরে, সমাজে, রাষ্ট্রে কোরআনের কোনো মান, সম্মান, ইজ্জত, মূল্যায়ন না থাকে, কেউ না পড়ে, না বুঝে, তাহলে এই দিনাজপুর এবং কাহারুলের মানুষকে আল্লাহ আযাব দিবে কিভাবে? এদের ওপর আল্লাহ বিধর্মীদের চাপিয়ে দিবে। ধরেন আপনার দিনাজপুরের ওপর আল্লাহ হিন্দুদের চাপিয়ে দিল, দিয়ে কী হবে? একদিনে, এখন এই মুহূর্তে এখানে উপস্থিত সব মানুষকে যদি এখন বম মেরে হত্যা করে দেওয়া হয়, আল্লাহর কসম পৃথিবীতে কেউ জিজ্ঞেস করেনই থাকবে না যে কাহারুলে এরকম 5,000 মানুষ এক জায়গায় জমা হয়েছিল, সবকে বম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, জিজ্ঞেস করার থাকবে না। এই আপনার মূল্য হচ্ছে এই, এটা আল্লাহ বানিয়ে দিবে। কেন? আপনার ঘরে, আপনার বাড়িতে কোরআন এরকম হয়ে গেছে। গোটা দিনাজপুরের মানুষকে যদি একদিনে জবাই করে দেওয়া হয়, সারা পৃথিবীর কোনো কোনায় উচ্চারিতই হবে না দিনাজপুরের নাম, যে দিনাজপুরে 1 লক্ষ মানুষ ছিল, একদিনে হিন্দুরা জবাই করে দিয়েছে, কেউ নামই নেবে না। কেন? আপনার বাড়িতে, আপনার ঘরে কোরআন এরকম হয়ে গেছে। আমি যদি বুঝাতে না পারি, এটা আমার ব্যর্থতা। কিন্তু কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা করেই আপনাকে আমি বলতেছি যে উম্মতে মুহাম্মাদির উপর আযাবের ধরন হচ্ছে এটা, শাস্তি, গজবের ধরন হচ্ছে এটা। এবং এভাবে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে আযাব এবং গজব দিয়েছে। অন্য কোনোভাবে আপনি পাবেন না যে গোটা 1400 বছরের ইতিহাসে কোনো মুসলিম শহর মাটিতে ধসে গেছে, পাবেন না। কোনো মুসলিম শহর সমূলে বন্যায় ধ্বংস হয়ে গেছে, পাবেন না। মানে কি মুসলমানরা আজীবনই ভালো ছিল? না। কিন্তু কি পাবেন? বাগদাদের ইতিহাস পড়ে দেখেন, একদিনে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে আলাকুকা। এটা শাস্তি, এটা আযাব। স্পেনের ইতিহাস পড়ে দেখেন কিভাবে নিদারুণ, করুণ ও বর্বরভাবে স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করা হয়েছে, এটাই শাস্তি। রোহিঙ্গাদের চোখের সামনে দেখে আসেন যে কিভাবে রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। ফিলিস্তিনকে চোখের সামনে দেখেন, সম্মানিত উপস্থিতি। এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ না করলে আপনিও একদিন গাজা হয়ে যাবেন। মানে আপনার বাংলাদেশও একদিন কি হয়ে যাবে? গাজা, ফিলিস্তিনের গাজা। এবং ফিলিস্তিনের গাজার চেয়ে বেশি ভয়ঙ্কর হবে। ফিলিস্তিনের গাজায় তো তাও আশেপাশে মুসলমান দেশ আছে, 2-5টা সহযোগিতা করতে পারছে। আপনার বাংলাদেশকে যদি গাজা বানিয়ে দিই, তো বাংলাদেশে 2-10 কিলোমিটার, 50 কিলোমিটারের মধ্যে কোনো মুসলমান দেশ নাই। সুতরাং আপনার এখানে সহযোগিতা পৌঁছানোর মতো কেউ থাকবে না। তাহলে আপনাকে আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচতে হবে। আযাব এবং গজব থেকে বাঁচতে দিনের রাস্তায় ফিরে আসতে হবে। দিনকে যে জাতি যত শক্ত করে আঁকড়ে ধরবে, ওদের আত্মমর্যাদা, আত্মসম্মান আল্লাহ তত বাড়িয়ে দিবে। পৃথিবীতে ওদের শক্তি, সাহস, দাপট আল্লাহ তত বাড়িয়ে দিবে। তাদের মাটিতে তাদের পা আল্লাহ তত মজবুত করে দিবে। এটার জ্বলন্ত উদাহরণ মুসলমানেরা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে দিনের রাস্তায় ফিরে আসা ছাড়া, আমাদের মসজিদগুলোতে মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা করা ছাড়া, আমাদের শতভাগ মুসলমান সন্তানের কাছে দিনের ন্যূনতম জ্ঞান পৌঁছে দেওয়া ছাড়া, শিক্ষার এই আন্দোলন, শিক্ষার এই সংগ্রাম ছাড়া, কেন এই দিনটা হচ্ছে জ্ঞানের দিন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান। এই দিনটা জ্ঞানের দিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে জ্ঞান রিসিভ করেছেন। সেই জ্ঞান তিনি আমাদের পৌঁছে দিয়ে গেছেন এই কোরআনে এবং হাদিসে। ইসলাম এসেছে জাহিলিয়াত, মূর্খতার বিপরীতে। ইসলামের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো। এই বইয়ের নাম হচ্ছে কোরআন। কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া। কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অত্যাধিক পাঠকৃত, পঠিত। তথা পুরো দিনটা হচ্ছে জ্ঞানের দিন। জ্ঞানের ট্রান্সফরমেশন যত বেশি হবে, এই দিন তত ছড়িয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিন্তু এই দিনকে ছড়িয়ে দিবে কারা? এই জ্ঞানের উত্তরসূরি যারা, তারা। এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে জ্ঞান পৌঁছে দেওয়ার। মুসলমানের সন্তানের কাছে দিনের ন্যূনতম মৌলিক জ্ঞান পৌঁছে দেওয়া, এটাই দাওয়াতি কাজ, এটাই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা।
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং শিখায়, এটাই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ। আর এই জন্য এই শিক্ষার দাওয়াতি কাজের সবচেয়ে বড় শত্রু, কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার দাওয়াতি কাজের সবচেয়ে বড় শত্রু শয়তান। সবচেয়ে বড় শত্রুকে বলেন শয়তান। আপনাকে আমি দলিল দিই, শয়তান যে সবচেয়ে বড় শত্রু তার দলিল। আমরা খাবারের শুরুতে বললাম বিসমিল্লাহ, পানির শুরুতে বললাম বিসমিল্লাহ, বাথরুম টয়লেটে গিয়ে যাওয়ার শুরুতে বললাম বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজের শুরুতে বললাম বিসমিল্লাহ, পশু প্রাণী জবাই করার শুরুতে বললাম বিসমিল্লাহ, আর কোরআন পড়ার শুরুতে বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একমাত্র ব্যতিক্রম কোরআন, যার শুরুতে আপনাকে শয়তান থেকে বাঁচতে চাইতে হবে, তারপরে বিসমিল্লাহ। কোরআন পড়ার শুরুতে আগে শয়তান থেকে বাঁচতে চাও, তারপরে বিসমিল্লাহ বলো। কেন? এই কোরআন তোমাকে শয়তান পড়তে দিবে না, এই কোরআন তোমাকে শয়তান শিখতে দিবে না। আমরা যতজন গত 1 মাস, 6 মাস, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন যাবৎ কোরআন থেকে দূরে আছি, কোরআন বুঝা এবং কোরআন শিখা এবং পড়া থেকে দূরে আছে, আমাদেরকে কে দূরে রেখেছে ভাই? শয়তান। আমাদের যাদের বাড়িতে মাসকে মাস থেকে কোরআন তেলাওয়াত হয় না, বুঝা হয় না, শিখা হয় না, পড়া হয় না, এই বাড়িগুলো কারা দখল করে রেখেছে? শয়তান। এবং শয়তান কোনো কাল্পনিক চরিত্রের নাম নয়। বিভিন্ন যে সায়েন্স ফিকশনের যে গল্প, কাল্পনিক গল্প, কাল্পনিক উপন্যাস, কাল্পনিক ভূত পেত্নির গল্প, এই কাল্পনিক কোনো চরিত্রের নাম শয়তান নয়। শয়তান এক অতি বাস্তব, অতি সত্য এবং অতি ভয়ঙ্কর চরিত্রের নাম হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী ডেভেলপ করার আগেই, যেভাবে আপনারা সফটওয়্যার ডেভেলপ করেন, অ্যাপ ডেভেলপ করেন, এই পৃথিবীর সিস্টেম যখন আল্লাহ ডেভেলপ করেছেন, এই পৃথিবীকে আল্লাহ একটা সিস্টেমে তৈরি করেছেন, যেই সিস্টেমগুলো অপরিবর্তনীয়, একমাত্র আল্লাহ চাইলে পরিবর্তন হতে পারে। যেমন এই পৃথিবীতে আল্লাহ সিস্টেম কি দিয়েছেন? আগুন জ্বালাবে, এটা সিস্টেম। যে আমি আগুনের মধ্যে হাত দিলে আমার হাত পুড়ে যাবে, এটাই সিস্টেম পৃথিবীতে। কিন্তু আগুন নাও পুড়াতে পারে, যদি আল্লাহ বলে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল বরফ হয়ে যাও। এই পৃথিবীর সিস্টেম হচ্ছে চাকু দিয়ে ছুরি চালালে কাটবে, এটা সিস্টেম। ঠিক এই পৃথিবীর অন্যতম একটা সিস্টেম হচ্ছে আল্লাহ মানুষকে রক্ষণাত্মক ভূমিকায় রেখে মানুষের শত্রু হিসেবে বানিয়ে দিয়েছেন, এনিমি হিসেবে বানিয়ে দিয়েছেন শয়তানকে। যেমন ভিডিও গেমে যুবক এবং কিশোরদের এনিমি থাকে, শত্রু থাকে, যার বিরুদ্ধে সে লড়াই করে, এবং প্রতিটা গেম, প্রতিটা খেলায় পাল্টা প্রতিপক্ষ থাকে। ভোটের রাজনীতিতেও পাল্টা প্রতিপক্ষ আছে, ক্রিকেট ফুটবলও পাল্টা প্রতিপক্ষ আছে, ভিডিও গেমের মধ্যেও পাল্টা প্রতিপক্ষ আছে, যে হচ্ছে এনিমি। তো এই পৃথিবীকে আল্লাহ ওইভাবেই ডেভেলপ করেছে যে মানুষের জন্য আল্লাহ কাকে শত্রু করে দিয়েছে বলেন তো? শয়তানকে শত্রু করে দিয়েছে। এবং শয়তানকে আল্লাহ আক্রমণ করার সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে। শয়তানকে আক্রমণ করার সর্বোচ্চ ক্ষমতা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজরি মাজরা দাম, শয়তান মানুষের রক্ত কণিকার সাথে প্রবাহিত হয়, চলতে পারে। মানুষের শরীরের রগে রগে, রক্তে রক্তে শয়তান চলতে পারে। ইয়াজরি মাজরা দাম, এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। শয়তানকে দ্বিতীয় ভয়ঙ্কর যে ক্ষমতা আল্লাহ দিয়েছে আদম সন্তানের উপর আক্রমণ করার জন্য,
সেটা হচ্ছে ইউয়াসবিসু ফি সুদুরিন নাস। আজকের পৃথিবীতে এমন কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি যে আমি এখানে মোবাইলে বাটন চাপলে আপনাদের সবার অন্তরে মেসেজ চলে যাবে। এরকম কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি। যদি হতো তাহলে আমাকে রাজশাহী থেকে সফর করে আর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ঢাকা থেকে সফর করে আজ এখানে আসা লাগতো না। আমরা একটা বাটন চাপতাম আর এখানে যতজন উপস্থিত হয়েছে সবার অন্তরে অন্তরে মেসেজ চলে যেত। কিন্তু মোবাইল বলেন, কম্পিউটার বলেন, মাইক বলেন, এগুলো একটাও সেই প্রযুক্তি নয়। সবগুলোই কি আমাকে চিল্লাতে হবে আর আপনি কান দিয়ে শুনবেন। পার্থক্য এতটুকু কি, আমি মোবাইলে চিল্লাচ্ছি, আপনি 1000 কিলোমিটার দূরে মোবাইল দিয়ে শুনছেন, কিন্তু ভাই কান দিয়েই শুনতে হবে, আপনার অন্তরে পাঠানোর কোনো উপায় নাই। পার্থক্য কি, আগে মুখে বলতাম, এখন মাইকে চিল্লাচ্ছি, আপনাকে কান দিয়েই শুনতে হচ্ছে। আপনার অন্তরে দেওয়ার কোনো উপায় আমার কাছে নাই। কিন্তু শয়তানকে আল্লাহ এই শক্তি দিয়ে দিয়েছে যে শয়তান যদি আমাদের কিছু বলতে চায় তাহলে আমাদের কানে বলা লাগবে না, আমাদেরকে চিঠি লেখা লাগবে না যে আমরা পড়ব, মেসেজ লেখা লাগবে না যে আমরা পড়ব, সরাসরি ইউয়াসবিসু ফি সুদুরিন নাস। শয়তান সরাসরি কোথায় মেসেজ দিতে পারে? অন্তরে। শয়তান সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে। ফলত আদম সন্তান মহাবিপদে। আদম সন্তান জানে না কোনটা তার ইচ্ছা, কোনটা শয়তানের প্ররোচনা। এই এক বিপদে আমরা প্রতি সেকেন্ড পার করছি। আল্লাহর কসম, প্রত্যেকটা সেকেন্ড আমরা এই বিপদে পার করছি। আপনি যদি শয়তানের এই অংশটুকু ভালোভাবে বুঝে যান, আপনার কাছে গোটা দুনিয়া পানির মতো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। যে পৃথিবীতে কি চলতেছে আপনি ধরে ফেলতে পারবেন, পৃথিবীর রহস্য কি ধরে ফেলতে পারবেন। আপনি সকালবেলা ফজরের সালাত বাদ দিয়ে ঘুমিয়ে আছেন, আপনি মনে করছেন আমার আরামের জন্য ঘুমিয়ে আছে, আমার আয়েশের জন্য ঘুমিয়ে আছে। কিন্তু এই লজিক যদি আপনি বুঝে যান যে পৃথিবীর ডেভেলপ সিস্টেমটা কিভাবে ডেভেলপ করা আছে, তাহলে আপনি বুঝবেন যে সকালে আপনার ইচ্ছায় আপনি ঘুমিয়ে নাই, বরং শয়তানের প্ররোচনায় আপনি ঘুমিয়ে আছেন। কিন্তু এটা আপনি জানেনই না যে শয়তান আপনাকে এভাবে আপনার অন্তরে মেসেজ দিতে পারে। এই ক্ষমতা শয়তানের আছে। এটা আপনাকে দুনিয়ার কোনো স্কুল, কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি, কোনো থিসিস, কোনো রিসার্চ পেপার কেউ আপনাকে বলবে না। পৃথিবীর কেউ আপনাকে বলে দিবে না এটা। পৃথিবীর যেখানে যাবেন সবাই বলবে তোমার মন মতো চলো, মনের কথা শোনো, সবাই বলবে। কেউ বলবে না যে তোমার অন্তরে শয়তান নামে একটা চরিত্র আছে, যার প্রভাব আছে, অতএব সাবধান। এ কথা কেউ বলবে না। কেন বলবে না ভাই? আপনারা যদি একটু, আমাদের হাতে ডানে এবং পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, একটু কি হালকা হালকা করে সামনে আসা সম্ভব? একটু ডানে বামে এবং সামনে একটু করে চেপে বসেন এবং ধৈর্য ধরে শেষ পর্যন্ত বক্তব্য শুনতে হবে। আমরাও দূর থেকে এসেছি, আপনারাও দূর থেকে এসেছেন। আমরা আপনাদের কাছে দুইটা দিনের কথা পৌঁছাতে পারলে আমাদের লাভ, আপনারা শুনলে আপনাদের লাভ। একটু অল্প অল্প করে এগিয়ে আসেন যতদূর সম্ভব হয়। ওই যে মধ্যের ফাঁকা জায়গাটা একটু পূরণ করেন, যে একটু এগিয়ে আসেন, অল্প অল্প করে আগান এবং ডানে বামে এগুলো আগান। বিশেষ করে যারা ডানে দাঁড়িয়ে আছেন তারা কোনোভাবে ভাইজান ভিতরে বসা যায় কিনা দেখেন। আপনাদের কোনো স্বেচ্ছাসেবকরা থাকলে তাদেরকে একটু পাঠিয়ে দেন, যাতে মানুষজনকে বসার ব্যবস্থা করে দিতে পারে। অনেক মানুষ দাঁড়িয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই মুহূর্তে যে আলোচনাটা করতেছি শয়তান, এই আলোচনা, এই টপিক, এই বিষয় দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনাদের শিখাবে না। কোনো রিসার্চ পেপার, কোনো পিএইচডি, কোনো থিসিস কোথাও পাবেন না। কিন্তু আজকে যদি একবার ভালো করে বুঝে যান, তাহলে এই পৃথিবীর সকল রহস্য আপনার কাছে ফাঁস হয়ে যাবে। তাহলে কি বলছিলাম, সকালবেলা আপনি ঘুমিয়ে আছেন, বলেন তো আপনার ইচ্ছায় না শয়তানের প্ররোচনায়? শয়তানের প্ররোচনা। এবং আল্লাহর নবী সরাসরি হাদিসে বলছেন যে শয়তান মানুষের কাঁধের কাছে এসে গিট দেয় আর বলে, নাম ইন্নাল লাইলা লাতাবিল, ঘুমাও, রাত অনেক লম্বা, ঘুমাও, অনেক রাত লম্বা, শয়তান বলে। তথা শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসাটা দেয়।
তো আমরা যতজন সালাদ ছেড়ে দিচ্ছি, গান শুনছি, জুয়া খেলছি, বিড়ি সিগারেট খাচ্ছি, নেশা করছি, হারাম ইনকামের সাথে জড়িত আছি, সবাই আজকে একটা জিনিস ক্লিয়ার বুঝে যান যে আপনি সুদের টাকায় যদি লোন নিয়ে থাকেন, এই লোন আপনার ইচ্ছায় আপনি নেননি, শয়তান আপনাকে প্ররোচনা দিয়ে নেওয়ায়েছে। ক্লিয়ার বুঝে যান। আপনি যদি গান শুনতে আপনার ভালো লাগে, আমি আপনাকে আল্লাহর কসম করে বলছি, এটা আপনার নিজের পরিপূর্ণ ইচ্ছা নয়, বরং এখানে শয়তানের প্ররোচনা আছে। সে আপনার কানে এবং আপনার অন্তরে এটাকে ভালো লাগায়। এর এতখানি আক্রমণ করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে। এরকম প্রত্যেকটা হারাম কাজকে শয়তান আমাদের সামনে ভালো করে পেশ করে। মানুষ যত অন্যায় কাজ করে, প্রত্যেকটা অন্যায় কাজকে কেমনে সুন্দর করে পেশ করা যায় মানুষের অন্তরের সামনে, এই কৌশল, এই কারিশমা, এই ব্রেন, এই বুদ্ধি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে। তাহলে আদম সন্তান বাঁচবে কেমন? এত বড় আক্রমণ করার ক্ষমতা যদি আল্লাহ শয়তানকে দিয়ে দেয়, তাহলে পৃথিবীতে ভারসাম্য রক্ষা হবে কেমনে? আমরা যে গেম খেলবো, যেই গেম খেলার জন্য আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, আমরা যে একটা সফটওয়্যারের মধ্যে আছি, এই পৃথিবীর সফটওয়্যারের মধ্যে, যেখানে আল্লাহ সিস্টেমকে এভাবে ডেভেলপ করে দিয়েছে, তা আমরা জিতবো কেমনে ভাই? শয়তানের বিরুদ্ধে জিতবো কেমনে? শয়তান তো আমাদের অদৃশ্য এনিমি। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দুটো কথা বলেছেন। এক, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের নিকটে আসবে হেদায়াত, তোমরা যদি এই হেদায়াতের অনুসরণ করো, একদম যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ বলেছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুলনাহবিতু মিনহা জামিআ, যে জান্নাত এবং আসমান সব জায়গা থেকে আল্লাহ নামিয়ে দিলেন। জান্নাত থেকে আদমকে নামিয়ে দিলেন, আসমান থেকে ইবলিসকে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পর আল্লাহ তাদের পরস্পরকে কি করে দিলেন? শত্রু করে দিলেন। ওখানে আল্লাহ বলছে ওয়াকুলনাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু। এখান থেকে গেম শুরু, প্রতিযোগিতা শুরু, কিয়ামত পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। আল্লাহ কোরআনে বলে, এই সিস্টেম যে পৃথিবী আল্লাহ এইভাবে ডেভেলপ করেছে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে স্পষ্ট করে, যে আমার পৃথিবী এভাবে ডেভেলপ করা আছে যে শয়তান তোমার শত্রু এবং তাকে আমি এই ক্ষমতা দিয়েছি। এখন তুমি বাঁচবা কিভাবে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদেরকে বাঁচানোর জন্য আমি যুগে যুগে নবী পাঠাবো, রাসূল পাঠাবো, আর নবী আর রাসূলের সাথে আমার কিতাব পাঠাবো। প্রত্যেক যুগে যারা আমার পাঠানো নবী, রাসূল এবং কিতাবের কথা মেনে নিবে, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই কোরআন থাকার পরেও, নবী থাকার পরেও মানুষ যেভাবে আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছে, ভয়ঙ্কর লেভেলের ক্ষমতা, সেখানে মানুষ পথভ্রষ্ট হবে না? হবে না? বলেন হবে। যেখানে আমাদের আদি পিতা পথভ্রষ্ট হয়ে গেছে, তাকে শয়তান ভ্রান্ত পথে নিয়ে চলে গেছে, সেখানে আমরা তো করবই। আমাদের আদি পিতা যদি ভুল করে থাকে, আমাদেরও ভুল হবে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যুদ্ধে জিতার জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড়, অফার, যে এইটা হলো আমার লজিক, এই লজিকে তোমরা যুদ্ধ করো। আমি শয়তানকে দিয়েছি এই ক্ষমতা, তোমাদের জন্য দিয়েছি নবী, রাসূল, কিতাব, লড়তে থাকো। তারপরও তোমাদের জন্য বিশেষ অফার, আমি আল্লাহ তোমাদের জান্নাতে নিয়ে যেতে চাই, আর শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়। শয়তানের ওয়াদা এবং শয়তানের শপথ হচ্ছে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তানের ওয়াদা কি? শয়তান বলছে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, অবশ্যই আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব, যে কোনো মূল্যে আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব। এটা হচ্ছে শয়তানের ওয়াদা। তো এখন আল্লাহ তার শয়তানের বিপরীতে গিয়ে আল্লাহ আর একটা চ্যালেঞ্জ করে দিলেন,
যে শয়তান নিয়ে যেতে চায় জাহান্নামে, আল্লাহ নিয়ে যেতে চান কোথায় বলেন তো? জান্নাতে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে অফার মানুষের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য, যে শয়তান রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে তোমাদেরকে দিয়ে যা গুনাহ করাবে এবং করিয়েছে, এখন পর্যন্ত করিয়েছে, তোমার মরা পর্যন্ত করাবে, আমার কিতাব থাকার পরও, আমার রাসূল থাকার পরও, রাসূলের হাদিস থাকার পরও তোমাদেরকে দিয়ে 24 ঘন্টা পরিশ্রম করে যা গুনাহ করাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তোমরা যদি আমার নিকটে একবার ক্ষমা চাও, আমি আল্লাহ শয়তানের সকল পরিশ্রম বাতিল করে দিয়ে তোমাদেরকে ক্ষমা করে দেব। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে অফার। ক্ষমার রাস্তা উন্মুক্ত। শয়তান চেষ্টা করবে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, ভুল হবে, কিন্তু আপনার জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কি? ক্ষমা, তওবা, সাধ্য অনুযায়ী কোরআন এবং হাদিস মেনে চলা, আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকা। কেননা শয়তানের সাথে আপনি যুদ্ধে পরিপূর্ণ জিততে পারবেন না। আল্লাহ দয়া করে আমাদের জন্য এই ছাড় দিয়ে রেখেছে, শয়তান তোমাদের ভুল করাবে, তোমরা ক্ষমা চাও, আমার ক্ষমার দরজা কিয়ামত পর্যন্ত, তোমাদের শ্বাস তোমাদের কণ্ঠনালীতে আসার আগ পর্যন্ত তোমাদের জন্য ক্ষমার দরজা উন্মুক্ত। তো শয়তানের এই লজিক যে পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ডেভেলপ করেছেন, পৃথিবীভাবে পরিচালিত হচ্ছে, আর এই কথাটুকু আপনাকে অন্যরা কেন বলে দিবে না? এই জন্য বলে দিবে না যে মানুষ যদি একবার শয়তানের সাথে যুদ্ধ শুরু করে, কেননা এই জ্ঞানটুকু থাকলে না যুদ্ধ শুরু হবে, আর এই জ্ঞানটুকু না থাকলে তো আপনি অস্ত্র আত্মসমর্পণ করে দিলেন। কিভাবে আপনাকে বলি, আপনারা যারা আজকে এখানে যতজন উপস্থিত আছেন, তারা যদি মনে করেন যে আপনি আপনার মনের আনন্দের জন্য গান শুনছেন, তাহলে আপনি ভাই যুদ্ধ ছাড়া অস্ত্র সমর্পণ করে দিয়েছেন। যুদ্ধ ছাড়া কি করেছেন বলেন তো? একটু কথা বলতে হবে। যুদ্ধ ছাড়া কি করেছেন? অস্ত্র সারেন্ডার করেছেন শয়তানের সামনে। যদি আপনি মনে করেন যে আপনার প্রশান্তির জন্য আপনি শুনছেন, আপনি আপনার প্রয়োজনে খুব দরকার এই জন্য আপনি সুদের ঋণ লোনের টাকায় আপনি বাড়ি বানিয়েছেন, তাহলে আপনি আগেই অস্ত্র সমর্পণ করে দিয়েছেন। আপনাকে যুদ্ধটা অন্তত শুরু করতে হবে, আর এই যুদ্ধটা শুরু করার জন্য আপনাকে বিশ্বাস রাখতে হবে যে প্রত্যেক যে কাজের কথা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছে কোরআনে এবং হাদিসে, এই কাজ করার চিন্তা যদি আপনার অন্তরে আসে শয়তানের পক্ষে। কেননা এটা ইনস্ট্রাকশন ভাই, যে কোন রাস্তায় গেলে আপনি গুলি খাবেন, আর কোন রাস্তায় গেলে মারামারি গন্ডগোল চলতেছে, কোন রাস্তায় গেলে পুলিশ আপনাকে ধরে নেবে, আর কোন রাস্তায় গেলে আপনি ডাকাতের শিকার হবেন। এটা তো ইনস্ট্রাকশন। গেমের মধ্যে যেমন আপনাকে ইনস্ট্রাকশন দেয়, এই রোডে তোমার শত্রু আছে, এই রোড দিয়ে যাও, এই দিক দিয়ে, এই ঘরে তুমি অস্ত্র পাবা, তা আপনি তো জানেন না, আপনি কিছুই জানেন না, জিরো। আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নাই, আপনি করবেন কি পৃথিবীতে এসে? কে জানাবে আপনাকে? দিস ইজ দ্য ইনস্ট্রাকশন। এখানে আপনাকে দিক নির্দেশনা দিবে, দেখো এটা শয়তানের, সাবধান, এটা শয়তানের। নেবেন একটা উদাহরণ দেয় আল্লাহ কোরআনে বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআনে লেখা আছে, মানে আপনাকে ইনস্ট্রাকশনে লিখে দিয়ে পাঠানো আছে যে মদ, জুয়া, মূর্তি পূজা কার কাজ? ইনস্ট্রাকশনে লেখা আছে যে এই মদ, জুয়া এবং মূর্তি পূজার রাস্তায় যদি হাঁটো, তাহলে এটা কার রাস্তা? শয়তানের রাস্তা। তুমি বিপদে পড়ে যাবে, শয়তান তোমাকে ফাঁসিয়ে দিবে, সাবধান। তো আপনাকে অন্তত যুদ্ধটা স্টার্ট করতে হবে, শুরু করতে হবে। আপনি যদি বিড়িখোর হয়ে থাকেন, বিড়ি সিগারেটের নেশা থেকে থাকে, তাহলে আপনাকে প্রত্যেকটা বিড়ি খাওয়ার সময় মনে করতে হবে যে এই বিড়ি খাওয়ার প্ররোচনা আপনাকে কে দিচ্ছে? শয়তান দিচ্ছে। তাহলে অন্তত যুদ্ধটা শুরু হবে। নাহলে তো আপনি বিনা যুদ্ধে অস্ত্র সমর্পণ করে দিয়েছেন। তারপরে আপনি 1000 বিড়ি খান, কিন্তু এটা মনে করে খান আপনাকে খাওয়াচ্ছে কে? শয়তান। আপনি যখন কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন, তখন আপনাকে কি মনে রাখতে হবে? এটা করাচ্ছে কে? তারও অন্তরে প্ররোচনা দিচ্ছে শয়তান, আপনার অন্তরে প্ররোচনা দিচ্ছে শয়তান। তাহলে যুদ্ধ শুরু হবে, আপনার ব্রেনে কাজ করবে যে আমি আর কতক্ষণ শয়তানের গোলামি করব, আর কতক্ষণ শয়তানের দাসত্ব করব। পৃথিবীতে মানুষ দুই প্রকার, আর বাইরে কোনো মানুষ নাই, হয় ইবাদুর রহমান না হয় ইবাদুশ শয়তান।
হয় আল্লাহর গোলাম, না হয় শয়তানের গোলাম। আর পৃথিবীর এই যে লক্ষ লক্ষ মানুষ, সারা পৃথিবী, ইউরোপ, আমেরিকা, চায়না, এদেরকে শয়তান পাগল বানিয়ে রেখেছে। গোটা পৃথিবীর মানুষকে শয়তান কি বানিয়ে রেখেছে? পাগল বানিয়ে রেখেছে। তাদের কাছে এই লজিক কেউ কোনোদিন তুলেও ধরে না, কেউ কোনোদিন বলেও না, তারা জানেও না, সব শয়তানের গোলাম। এদের অন্তরগুলো কার কন্ট্রোলে আছে? শয়তানের কন্ট্রোলে। সুতরাং পৃথিবীতে এরা বসবাস করছে গরু, ছাগল, কুকুর, শ্রীগালের মতো। কোনো লজিক নাই পৃথিবীতে বসবাস করার, কোনো উদ্দেশ্য নাই। সুতরাং শয়তান সাকসেসফুল। মাত্র যাদের কাছে কোরআন আছে, একমাত্র এই অন্ধকার থেকে বের করতে পারবে কোরআন। কোরআনে এগুলো বলে দেওয়া আছে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় বলা আছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এই মানুষেরা, শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই মানুষেরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কত নিবেন এরকম আয়াত পবিত্র কোরআনে? অসংখ্য আয়াত। কোরআন পাঠানোই হয়েছে শয়তানের বিরুদ্ধে, নবী রাসূল পাঠানোই হয়েছে শয়তানের বিরুদ্ধে। এই জিনিসটা আমাদের ফিল করতে হবে যে কোরআন এসেছে কার বিরুদ্ধে? বলেন তো, একটু জোরে বলেন, কার বিরুদ্ধে এসেছে কোরআন? নবী রাসূল এসেছে কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। পুরো ইসলাম কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এটা হচ্ছে পুরো ইসলামের সারমর্ম, আপনাকে বলে দিলাম। এবং এই সারমর্মের অসংখ্য দলিল দিতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খায় আর বিসমিল্লাহ না বলে, ইয়াকুলু মাআহু শাইতান, তার সাথে কে খায়? শয়তান খায়। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় কয়েকটা বিষয় পরিষ্কার করলাম। এক, সমগ্র বিশ্বে মুসলমানদের শিক্ষার ভয়াবহ অবস্থা। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে, আরব বিশ্ব থেকে শুরু করে, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রি থেকে শুরু করে, আপনাদের গ্রামের মসজিদ পর্যন্ত কোথাও শিক্ষার কোনো গুরুত্ব নাই। দ্বিতীয়ত, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কোরআনের কি ভূমিকা থাকতে পারে একটা সমাজে, এবং আমাদের জন্য কোরআন বুঝা এবং পড়া কেন জরুরি। যতদূর আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বক্তব্যের শেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনাদের মসজিদগুলোতে যদি দিন শিক্ষার ব্যবস্থা থেকে না থাকে, কোরআন শিক্ষার ব্যবস্থা থেকে না থাকে, তাহলে কমিটিকে বাধ্য করতে হবে দিন এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করার জন্য, অথবা কমিটিকে বাধ্য করতে হবে পদত্যাগ করার জন্য। তবুও মসজিদে দিন এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, মসজিদে যদি অর্থের সংকট মনে হয়, তাহলে মসজিদের টাইলস আর এসি আর ফ্যান বাজারে বিক্রি করে দিয়ে মসজিদে কোরআন শিক্ষা চালু করতে হবে। তবুও মসজিদে দিন এবং কোরআনের শিক্ষার ব্যবস্থা করতে হবে শতভাগ মুসলমানের কাছে দিনের জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে এই উদ্যোগ নিয়ে কাজ করতেছি সারা দেশে। আপনারা যে যেভাবে পারেন এটার সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের মসজিদগুলোতে আমাদের সিলেবাস অনুযায়ী এবং আমাদের শিক্ষক ট্রেনিংয়ের মাধ্যমে শক্তিশালী মজবুত দিন শিক্ষার দুর্গ হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেকটা মসজিদকে আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আগামী 2রা ফেব্রুয়ারি সম্ভবত আল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে সালাফি কনফারেন্স আছে। সেই সালাফি কনফারেন্সে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাই। এবং আগামী ডিসেম্বরের শুরু থেকে গোটা রংপুর বিভাগে আমাদের যে দাওয়াতি সফর শুরু হচ্ছে, দিনাজপুর জেলাকে দিয়ে আমরা দাওয়াতি সফর শুরু করব ইনশাল্লাহ। এই দাওয়াতি সফরে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে অত্র জালসার আয়োজন সহ দিনী কাজে সহযোগিতা করার জন্য দানের হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি স্বেচ্ছাসেবক ভাইয়েরা থাকে তাহলে তাদেরকে ভিতরে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তাদের হাতে আপনারা সাধ্য অনুযায়ী অত্র প্রতিষ্ঠান এবং অত্র সম্মেলনকে সহযোগিতা করণার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে আপনারা অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন। 5 টাকা হলেও 10 টাকা হলেও কেউ বাদ যাবেন না।
এবং মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও অংশগ্রহণ করবেন। আমার জানা মতে আজকে মহিলা প্যান্ডেলেও আমাদের বই পুস্তক রাখার ব্যবস্থা করা আছে সম্ভবত, আমি যতদূর জানি। তো সেক্ষেত্রে আপনারা আমাদের কায়দাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। এবং আহলে হাদিস সমাজে আমরাই প্রথম কোরআন নিয়ে কাজ করতেছি, সুতরাং এই কায়দা এবং আমাদের কোরআন কেন্দ্রিক এই কাজকে আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমাদের আরও যে সমস্ত বইগুলো আছে সেই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আপনাদেরকে ওই স্বেচ্ছাসেবক কেউ তো যেতে দেখলাম না। এত দেরি করলে তো হবে না। তো আমরা আপনাদেরকে আরও কয়েকটি বিষয় জানিয়ে রাখি এই স্বল্প সময়ের মধ্যে। আল জামিআহ আস-সালাফিয়াহ রূপগঞ্জ নারায়ণগঞ্জে আমাদের সালাফি কনফারেন্স আছে 7 এবং 8ই মার্চ, এবং প্রত্যেক প্রতিষ্ঠানে ভর্তির সময় দেওয়া আছে 1 জানুয়ারি। 1 জানুয়ারির পূর্ব পর্যন্ত আপনারা ফর্ম সংগ্রহ করতে পারবেন। এবং ডাঙ্গিপাড়া হোক, দিনাজপুর হোক, বরিশাল হোক, নারায়ণগঞ্জ হোক, সব জায়গাতে ভর্তির দিন হচ্ছে 1 জানুয়ারি। পাশাপাশি আমরা প্রত্যেকটি শাখায় আমাদের শিক্ষার মান সুনিশ্চিত রাখতে এখন পর্যন্ত অন্য আরও 10টি 15টি 20টি প্রতিষ্ঠানের চাইতে আমরা সক্ষম হয়েছি এবং এগিয়ে আছে, এটা আমরা দাবি করে বলতে পারি। উদাহরণ হিসেবে আপনাদের সামনে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার কথাটি রাখতে পারি, যেখানে শুধু দেশি নয় বিদেশি শিক্ষকগণ অবস্থান করে থাকেন। ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের সিনিয়র মুহাদ্দিসগণ সেখানে শিক্ষকতা করে থাকেন, যারা মাঝে মধ্যে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরেও আসেন এবং এখানেও মাঝে মধ্যে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নেওয়া এবং শিক্ষকদের তদারকি করে থাকেন। পাশাপাশি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে 3 জন শিক্ষক 10 দিনব্যাপী জামিয়া সালাফিয়াতে দার্স দিয়ে গেছেন। আগামী জানুয়ারিতে আরও 2 জন শিক্ষক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আসবেন। সেই হিসেবে দেশি বিদেশি ছাত্র এবং শিক্ষক মিলিয়ে এবং জামিয়া সালাফিয়া থেকে যে পত্রিকাগুলো বের হয় মাসিক আল ইতিসাম, ছাত্ররা একটা পত্রিকা বের করে কিশলয়, এবং ছাত্ররা অসংখ্য আরবি, ইংরেজি এবং বাংলা দেয়ালিকা প্রকাশ করে। এবং আমাদের জামিয়া সালাফিয়ার সিস্টেমগুলো ডিজিটালাইজড এবং সফটওয়্যার ভিত্তিক পরিচালিত হয়। সেই হিসেবে আমরা এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার জগতে একটি ব্যতিক্রম, সর্ববৃহৎ এবং সবচেয়ে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দাবি করলে ভুল হবে না বলে মনে করি। অতএব এই প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করার, এই প্রতিষ্ঠানগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করার আপনাদের কাছে আহ্বান জানাই, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিয়া সালাফিয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, মাসিক আল ইতিসাম থেকে শুরু করে যা কিছু পরিচালিত হচ্ছে সকল কিছুকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, আল্লাহুম্মা আমিন। এবং সকল কার্যক্রমকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যত মুসলমান রয়েছে, বাংলা ভাষাভাষী হোক, বাংলা ভাষাভাষীর বাইরে অন্য ভাষাভাষী হোক, তাদের অন্তরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিয়া সালাফিয়ার প্রতি ভালোবাসা দেয়, আল্লাহুম্মা আমিন। আমাদের অন্তরকে, দেশ ও জাতির অন্তরকে জামিয়া সালাফিয়ার প্রতি দুর্বল, ভালোবাসাপূর্ণ এবং জামিয়া সালাফিয়ার কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সহযোগিতাপূর্ণ মানসিকতা যেন আল্লাহ তৈরি করে দেয়, আল্লাহুম্মা আমিন। এবং এটার বিনিময়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরকালীন মুক্তির ওসিলা হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।